যুদ্ধে কপাল খুলছে বাংলাদেশের। মধ্যপ্রাচ্য পুনর্গঠনের ডাক পড়বে কয়েক লক্ষ শ্রমিকের। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অঞ্চল। দুবাইয়ের ঝলমলে বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা আজ ধ্বংসের মুখে। বিশ্ব অর্থনীতি যখন এই যুদ্ধে থমকে যাওয়ার শঙ্কায়, ঠিক তখনই এক ভিন্ন সমীকরণ দেখছেন বিশেষজ্ঞরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরগুলো পুনর্গঠনে প্রয়োজন হবে বিশাল শ্রমশক্তি, আর সেখানেই সম্ভবত কপাল খুলছে বাংলাদেশের। কেন আলোচনায় বাংলাদেশ? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত কয়েক দশকে যত আধুনিক অবকাঠামো তৈরি হয়েছে, তার সিংহভাগ ইটের ওপর ইট গেঁথেছেন বাংলাদেশি শ্রমিকরা। বিশেষ করে দুবাই, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলোতে নির্মাণ খাতে বাংলাদেশি এক্সপার্টদের চাহিদা আকাশচুম্বী। বর্তমান যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কয়েক লক্ষ দক্ষ ও অদক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। শ্রমবাজারের নতুন সম্ভাবনায় নির্মাণ খাতের দক্ষ কারিগর। যুদ্ধ পরবর্তী সময়ে আবাসন, রাস্তাঘাট এবং সরকারি স্থাপনা মেরামতে রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের বিশাল চাহিদা তৈরি হবে। বাংলাদেশের এই বিশাল রেডি ফোর্সের ওপরই নির্ভর করতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো। 2. কম খরচে সেরা সেবা। চীন বা তুরস্কের মতো দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে খরচ কম, কিন্তু কাজের মান বিশ্বমানের। অর্থনৈতিক চাপ সামলাতে দেশগুলো বাংলাদেশকেই অগ্রাধিকার দেবে। 3. বিমানবন্দর ও টেকনিক্যাল সেক্টর। দুবাই বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে টেকনিক্যাল কাজে বাংলাদেশের দক্ষ টেকনিশিয়ানদের বড় একটি অংশ যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ। শ্রমবাজার বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য নতুন দুয়ার খুলে দিতে পারে। যুদ্ধের ভয়াবহতা যখন কমবে, তখন দেশগুলো তাদের অর্থনীতি সচল করতে দ্রুত পুনর্গঠন শুরু করবে। বাংলাদেশ সরকার যদি এখনই কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে, তবে এই বিশাল শ্রমবাজার দখল করা সময়ের ব্যাপার মাত্র। তবে এই উজ্জ্বল সম্ভাবনার পাশাপাশি বর্তমানে ওই অঞ্চলে থাকা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধের ধোঁয়া কাটলেই শুরু হবে গড়ার লড়াই, আর সেই লড়াইয়ে সামনের সারিতে থাকবে বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।